মাংস কিন্তু অল্প, হিসাব করে খেও, সামনে পেয়ে আবার গাড়া ভরে খেও না, বাড়িতে কিন্তু আরো মানুষ আছে। আপনি যেভাবে বলতেছেন আমার পেট ভরে গেছে, আর খাওয়া লাগবে না। এই আজকে মাংসটা খেয়ে দেখছো? মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে। না, মাংস খাবো না, বাড়িতে অনেক মানুষ, আমি খেলে হবে? বাড়িতে অনেক মানুষটাতে তোমার কি? তুমি কষ্ট করে রান্না বান্না করছো, তুমি আগে খাও, তারপর বাকিরা খাবে। তুমি হলে আমার মেয়ের মতন, তোমাকে না দিয়ে কি আমি অন্যদের দিব নাকি? নবাব জাতি অসুস্থতার অজুহাত দিয়ে শুয়ে আছে, দুপুরে যে রান্না করতে হবে, সবাই যে খাবে সেই চিন্তা তার নাই। সারা বছর তো আমিই করি, একটা দিন হয় অসুস্থ হয়েছি, একটা দিন কি করে খেতে পারেন না? আপনারা তো আল্লাহ 30টা দিনই অসুস্থ থাকেন, তখন তো সবকিছু আমার এক হাতেই করতে হয়। আর আমি যদি বছরে একদিন অসুস্থ হই, তাও আপনার গাজালা করে। দুইটা কাজ করে যে খুব লম্বা লম্বা কথা বলতেছো, যাও গে চিত হয়ে গিয়ে শুয়ে থাকো, তোমার কোনো কাজ করা লাগবে না। নিজে যদি করে খেতে পারে তাহলে খাবো, তাও তোমার কোনো কাজে বলবো না। কি ব্যাপার মা, তুমি রান্না করতেছো কেন? কি করব, আমারই রান্না করা লাগতেছে। তোর বউ তো অসুস্থ, শুয়ে আছে, সে রান্না করতে পারবে না। আমি অসুস্থ মানুষ, ঠিক মতন দাঁড়াতেও পাচ্ছি না। সবাই তো শুয়ে থাকলে হবে না, আমার তো সবার চিন্তা করা লাগে, তা না হলে সবাই তো না খেয়ে থাকবে। বৌমা অসুস্থ, থাক শুয়ে থাক, আমি আস্তে ধীরে সব করবানে।